নাম, যশ, খ্যাতি, সুখ কোনো কিছুই তোর কাছে আর খুব বেশিক্ষণ থাকবে না পিরু। এবার বুঝতে পারছো তো বাবা, এই বাড়ির কোনো অনুষ্ঠানে আমি তোমাদেরকে কেন আসতে বারণ করি? মা তো আজকে ভুল করে এই বালাটা শাওন ম্যাডামকে পরিয়ে দিয়েছিল, কিন্তু রঞ্জিনী ম্যাডাম তার জন্য কিভাবে আমাদের অপমান করলেন। থাক শুভ, এসব বিষয় নিয়ে আর কোনো কথা বলিস না। আমাদের যে খারাপ লেগেছে এটা যদি মন্ত্রীমশাই জানতে পারেন তাহলে উনি খুব কষ্ট পাবেন। এ কি প্রদীপ, তুমি এখানে দাঁড়িয়ে কেন? চলো চলো, খেয়ে নেবে, চলো চলো। না স্যার, আমরা বাড়ির থেকে খেয়ে এসেছি, আজকের আর কিছু খাবো না স্যার। এ কথা শুনলে কিন্তু আমি খুব রেগে যাব। আজকের দিনে আমি কাউকে না খাইয়ে ছাড়তে পারি? আর তাছাড়া এই অল্প সময়ের মধ্যে তোমার ছেলেই তো বিয়ের অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে খাওয়া দাওয়া সব এক হাতে ব্যবস্থা করেছে। তা অ্যারেঞ্জমেন্ট কেমন হলো, খাওয়া দাওয়া কেমন হচ্ছে তোমায় দেখতে হবে না? প্রদীপ, আজ এবং কাল দুদিনই কিন্তু তোমার মেয়ের বিয়ে। হ্যাঁ স্যার, অবশ্যই স্যার। সত্যি আমি শাওনমাকে নিজের মেয়ের মতন স্নেহ করি, রীতাও তাই করে। তা আমি জানি প্রদীপ, আসলে দিদি তখন তোমার স্ত্রীর সঙ্গে এত খারাপ ব্যবহার করলো। আমি ভাই তোমার কাছে সেজন্য ক্ষমা চাইছি। আসলে মন্দার আর শাওনের বিয়ে নিয়ে দিদির মনে এত আশা, এত স্বপ্ন, কোথাও একটু ত্রুটি দেখলেই দিদি ভয়ঙ্কর রেগে যাচ্ছে। তুমি ভাই কিছু মনে করো না প্লিজ। ছি স্যার, কেন মনে করবো? এই আপনি কি বলছেন স্যার? ভুল তো রীতাই করেছে। রঞ্জিনী ম্যাডামের রাগ করাটা যথেষ্ট ন্যায্য, আমরা কিচ্ছু মনে করিনি স্যার। প্রদীপ, তাহলে এবার তুমি খেয়ে নেবে, চলো। আচ্ছা শুভ, বিয়ের ভেন্যুতে আর কোনো আয়োজন বাকি নেই তো? না স্যার, তাও আমি একবার গিয়ে চেক করে নিচ্ছি, আর একবার গেস্ট লিস্টটাও দেখে নাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি গিয়ে দেখে নাও। তাহলে চল, আমিও তোর সঙ্গে একবার যাই, দেখি তুই কেমন সব আয়োজন করেছিস। কিন্তু মা তো... আচ্ছা বাকিরা এখানেই থাক না, খাওয়া দাওয়াটা সেরে নেবে। তুমি বাবাকে সাথে করে নিয়ে যাও, গিয়ে দেখাও শাওনের বিয়ের আয়োজন সব ঠিক মতো হয়েছে কিনা, তারপর দুজনে এসে খাওয়া দাওয়াটা করে নেবে। আচ্ছা স্যার, চলো তাহলে বাবা। হ্যাঁ দাদা, হুম, চিফ মিনিস্টার শাওনের বিয়ে উপলক্ষে কনগ্রাচুলেট করেছেন। ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এসেছেন তোমার সঙ্গে একবার কথা বলতে চাইছেন। হ্যাঁ ওনার তো আসার কথা। চলো একবার দেখা করে নিই। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা, হ্যাঁ? নাম, যশ, খ্যাতি, সুখ কোনো কিছুই তোর কাছে আর খুব বেশিক্ষণ থাকবে না পিরু। শুধু আজ রাতটা কাটার অপেক্ষা ভালো মা। কাল থেকে মামার বানানো এই পুরো সাম্রাজ্যের চাবিকাঠি থাকবে তোমার আর আমার হাতে, আমাদের হাতে, আমাদের। দাদা দাদা, এই 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 ঠিকানাটা আমি কিভাবে যাবো একটু বলতে পারেন? এইটা ঠিক আমি জানি না। দিদি দিদি, এই বিয়ে বাড়িটা কোথায় একটু বলতে পারেন? এই দাঁড়া 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 দাঁড়া। কি হলো বাবা, তুমি হঠাৎ এখানে দাঁড় করাতে বললে কেন? আরে মনিদাকে তো ফুলের কথাটা বলাই হয়নি, তুই আমাকে একটা কাজ দিয়েছিস, দেখ সেটাও ভুলে গেছি। না বলে দিই যাতে কাল সময় মতন ফুলটা পৌঁছে দেয়। আচ্ছা ধর। তাড়াতাড়ি যাও, সাবধানে যাও। বলে দিয়েছি। আর ওইটা বলে দিয়েছো? হ্যাঁ। অধিকারী বাবু না, অমিতেশ স্যারের ড্রাইভার? অধিকারী বাবু, অধিকারী বাবু, উনি তো আমার কথা
শুনতেই পাচ্ছি না। অধিকারী বাবা! এই ওইটা বুড়োটা আজল! কি হলো বাবা? ওদিকে কি দেখছো? না, মনে হলো আমার নাম ধরে যে কেউ যেন ডাকলো। চলো বসো। কেন মনে হলো আমাকে কেউ অধিকারী বাবু বলে ডাকলো? কিন্তু এভাবে তো একমাত্র ধৃতিমান বাবু মানে মন্ত্রীমশাইয়ের বন্ধু ডাকতে না হয়, যিনি বহু বছর ধরে নিখোঁজ। তাহলে উনি আমায় ডাকবেন কি করে? এবার আমাদের ফিরতে হবে মা, অনেকটা দেরি হয়ে গেল। এখনই চলে যাবে কাকিমা? হ্যাঁ মা, কালকে তো বৃষ্টির বিয়ে না, শেষ মুহূর্তে কিছু কেনাকাটা বাকি আছে, সেগুলো আবার গুছিয়ে রাখতে হবে, তাই আর সন্ধেবেলা আসতে পারবো না মা। শোনো না, বলছি তুমি কিচ্ছুটি ভেবো না, কিন্তু আমি আর বাবা শোনা সন্ধ্যের মধ্যে ঠিক চলে আসবো। তারপর তোমার পুরো বিয়ে দেখে যখন সিঁদুর দানটি হবে, তারপর আমরা যাব। জানি ওখানে অনেক কাজ আছে, কিন্তু পারলে তোমরা সবাই এসো একবার। খুব চেষ্টা করবো মা। আসলে আমাদের বিয়েটা এমন সময় হচ্ছে, আমি বৃষ্টি কেউই কারোর বিয়েতে যেতে পারছি না। ওকে বলো আমি ওর জন্য পরে গিফট কিনে তোমাদের বাড়িতে গিয়ে দেখা করে আসবো। বেশ, সংসারটা একটু গুছিয়ে নাও, তারপরে অবশ্যই চলে এসো। তুমি আর জামাই মিলে একসাথে আসবে, তোমাদের দুজনকে একসাথে দাঁড় করিয়ে আমি বরণ করব। একটু বুদ্ধি কাটালে না, এমন সোনার ডিম পাড়া রাজহাঁসকে অতিথি নয়, একবারে বাড়ির বৌমা হিসেবে বরণ করতে পারতে রীতা। রাজকুমারীর শাশুড়ি হতে পারতে, তা না, একে ছেড়ে ওই শ্রীপর্ণাকে বেছে নিয়েছে সবাই মিলে। তোর শ্রীপর্ণাদের গোটা বাড়ির থেকেও এদের একটা ঘরও দেখতে কত সুন্দর। আর হয়তো এ জন্মে কখনো এখানে আসা হবে না। তাহলে আমরা এগোই মা। মা চলো, বাবা নিচে অপেক্ষা করছে। কাকিমা, জামাইবাবু কোথায়? বাবা শোনা, সে তো কখন চলে গেছে গো বাড়ি। একাই চলে গেল? ও মা হ্যাঁ, ও বাড়িতে অত কাজ, কাউকে তো দায়িত্ব নিয়ে সামলাতে হবে। এই জন্যই তো বলি, অনেক ভাগ্য করে তোমরা জামাই পেয়েছো গো। সাবধানে যেও কাকিমা, সন্ধেবেলা পারলে একবার এসো। থাক 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 মা, তোমাকে আর প্রণাম করতে হবে না। কেন, আমাকে আশীর্বাদ করবে না তুমি? আমার আশীর্বাদ তোমার সাথে সব সময় আছে মা। বললাম না, আমি সব সময় চাইছি তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে সারাটা জীবন খুব সুখে শান্তিতে কাটাতে পারো।